আসসালামু আলাইকুম, স্বাগতম ইসলামের ইতিহাস চ্যানেলে। আজকে আলোচনা করব ইসলামের অন্যতম গুরুত্বপূর্ণ ঘটনা, খন্দকের যুদ্ধ। এই যুদ্ধে মুসলমানদের ধৈর্য, কৌশল আর আল্লাহর উপর ভরসা এক অনন্য দৃষ্টান্ত ফুটে উঠেছিল। চলুন শুরু করা যাক খন্দকের যুদ্ধ বিস্তারিত আলোচনা। শুরুতে আমরা জেনে নেই খন্দকের যুদ্ধ কবে সংঘটিত হয়েছিল। খন্দকের যুদ্ধ ইসলামের ইতিহাসের এক স্মরণীয় অধ্যায়। এটি সংগঠিত হয়েছিল 5 হিজরি খ্রিস্টাব্দ 627 সালে মদিনার চারপাশে। মক্কার কুরাইশরা বিশাল বাহিনী নিয়ে মুসলমানদের ধ্বংস করতে আসে। সেই বাহিনীর প্রধান ছিলেন খালিদ বিন ওয়ালিদ। তখনও তিনি ইসলাম গ্রহণ করেননি। খালিদের নেতৃত্বে ছিল কুরাইশদের বাহিনী। তিনি চেয়েছিলেন দ্রুত আক্রমণ করে মুসলমানদের প্রতিরক্ষা ভেদ। মুসলমানরা গ্রহণ করে এক অভিনব কৌশল। শহরের চারপাশে গভীর ও প্রস্থ গর্ত খনন করে বা খন্দক খনন করে। এই খন্দক পার হওয়া সম্ভব হয়ে পড়ে খালিদের জন্য। খালিদ ইবনে ওয়ালিদ তার বাহিনী নিয়ে বহুবার চেষ্টা করেন, কিন্তু খন্দকের বাধায় ব্যর্থ হন। 1 মাস ধরে অবরোধ চলতে থাকে। খাদ্য সংকট, ক্লান্ত আর প্রবল ঝড় বৃষ্টির কারণে কুরাইশ বাহিনী দুর্বল হয়ে পড়ে। অবশেষে খালিদ ইবনে ওয়ালিদ সহ পুরো কুরাইশ বাহিনী পিছু হটতে বাধ্য হয়। মুসলমানদের বিজয় হয়। তাদের ঈমান, ধৈর্য আর কৌশল প্রমাণ করে দেয় যে ইসলাম সহজে দমন করা যাবে না। এই যুদ্ধে খালিদের ভূমিকা ছিল কুরাইশদের বাহিনীর সেনাপতি হিসাবে, কিন্তু তিনি সফল হননি। কিছুদিন পর তিনি ইসলাম গ্রহণ করে, আর তখনই ইসলাম তাকে চেনেন নতুন রূপে।